অনেকেই আছে যে অহংকার করে, টাকা পয়সার বেশি। আসলে অহংকার পতনের মূল এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা ওইটা মানতে পারি না। 30 মিনিট ধরে বসে আছি, গাড়ি ঘোড়া লড়ে না। এই একটা সমস্যা ঈদের সময়, যে যানজট, বৈশা থাকতে হয়, কোনো দিক দিয়ে বের হওয়া যায় না। কি ভালো আছো তুমি? কি বলো? এখন সকাল 9:20 বাজে, অলরেডি যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। কালকে রাত্রে আইসা থাকছিলাম যে মামার বাড়িতে, মানে মামার বাড়িতে বলতে মামাতো ভাইয়ের বাসায় ময়মনসিং সিটিতে। এখন মোটামুটি আমরা ময়মনসিং সিটি একটু দেখে, মানে ময়মনসিং সিটিটা কেমন, যদিও আজকে শুক্রবার, জানি না কতটুক কি থাকবে, কিন্তু এদিক দিয়ে রাস্তা কেন আটকানো নট শিওর। নিচ দিয়ে চাইলে তো যাইতে পারতাম, রাস্তা কাজ করতেছে তো, তার জন্য রাস্তাটা বন্ধ আর কি। আমরা এখন এদিক দিয়ে ভিতর দিয়ে চলে যাব। তো এই ময়মনসিং শহরে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, যে জিনিসটা আমাদের প্রচণ্ড পরিমাণ আর কি ভালো লাগে, সেটা হচ্ছে যে অনেক গলি যেগুলো আছে সেগুলোতে মানে আমরা মুভ করতে পারি ভালো, ওইটা একটা জিনিস ভালো লাগে এই গলিগুলো থাকাতে। আর এইগুলো আরেকটা রিস্ক আছে, সেটা হচ্ছে যে মানে যে কোনো হুটহাট করে, মানে ওই যে গলি, তারপরে বাসা বাড়ি থাকাতে হুটহাট করে বাচ্চা পোলাপান খেলাধুলা করে, তো ওই জন্য বাচ্চা পোলাপান হুটহাট করে সামনে এসে পড়ে, এই জিনিসটা প্রচণ্ড ভয় করে। যাই হোক, এদিক দিয়ে অবশ্য বলছিল মামার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু মামার বাড়িতে যেতে পারবো না, কারণ বাড়িতে আমার ইমার্জেন্সি কাজ আছে, বাড়ি থেকে ফোন দিতেছে, তার জন্য আর মামার বাড়ি থাকাটা হইল না। আমরা এখন এদিক দিয়ে ময়মনসিং ব্রিজ হয়ে আমরা সকালে বের হওয়ার কথা ছিল, বাট সকালে বের হইতে পারি নাই, তার কারণ আমরা ঘুম থেকে উঠছি ঠিক আছে 7টার দিক দিয়ে। ঘুম থেকে ওঠার পর আমাদের বাসায় নাস্তা করতে একটু লেট হয়ে যায়, তার জন্য আর কি বেরোইতে একটু লেট হয়। কিন্তু ময়মনসিং সিটিতে অটো রিক্সার চলটা বেশি, এই সিটিটার ভিতরে, মানে যেদিক দিয়ে দেখবেন এদিক দিয়ে দেখবেন অটো রিক্সা ছাড়া কোনো কথা নেই। আর এখনও দোকানপাট খুলে নেই, অলরেডি বাজে 9টা, 9:30 বাজে অলরেডি, কিন্তু দোকানপাট এখনও খুলে নেই। এদিক দিয়ে সোজা চলে যাব আমরা ময়মনসিং ব্রিজ পার হয়ে, তারপরে আমার মাহাতো বাইরে আমি সম্মুখ লামায়া দিয়া, তারপরে আমি সোজা আমার বাড়ির উদ্দেশ্যে। তার আগে আমার নেত্রকোনা একটা ছোটোখাটো কাজ আছে। নেত্রকোনার ছোটোখাটো কাজটা হচ্ছে, বাড়ি থেকে ফোন দিছিল, মানে বাড়িতে নাকি চটি নাই, মানে জুতা নাই সবসময় রেগুলার যেগুলো পরার জন্য, ওই জুতাগুলা নাই, এগুলা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি কালকে ঢাকা থেকে কিনতে চাইছিলাম, কিন্তু বাট সময় পাই নাই। এখন ময়মনসিং তো এখনও দোকানপাট খুলে নাই, তাহলে ভাবছি নেত্রকোনা গিয়ে কিনবো। অলরেডি এক ছোটো বাইরে ফোন দিছি, ও বলছে থাকবে, ও থাকলে দেখি কিনে ফেলবো। আর এটা হচ্ছে ময়মনসিং চরপাড়াপুর, এদিক দিয়েছে ময়মনসিং বাইপাস, ডাইনে ময়মনসিং বাইপাস, আর সোজা হচ্ছে ময়মনসিং ব্রিজ, মানে ব্রহ্মপুত্র নদী আর কি। আমাদের সকালে বের হইতে চাইছিলাম, আর একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে যাতে যানজট না পোহাইতে হয়, কারণ ময়মনসিং ব্রিজে প্রচণ্ড পরিমাণ জাম থাকে। এখন ময়মনসিং ব্রিজে আসলে জাম আছে কি না বলতে পারতেছে না, যদি জাম থাকে তাহলে আমার তো বাইক সমস্যা নাই, কিন্তু বাপ্পিদার কথা তো, মানে আমার মামাতো ভাইয়ের কথা তো বলতে পারি না। এখন দেখি মামাতো ভাই, ওরা তো মূলত আমরা যাচ্ছি, মামাতো ভাই আছে, মামাতো ভাইয়ের ওয়াইফ আছে, তারপরে মাসি আছে, তারপরে আছে হচ্ছে আমার মামাতো ভাইয়ের শাশুড়ি আছে, ওরা অটো দিয়ে যাচ্ছে। আমি ওই আমার ভাতিজা যে আছে, মানে মামাতো ভাইয়ের ছেলে আর কি, ওকে নিয়ে, আর হচ্ছে আমার মামাতো ভাই যেটা ছোটোটা, ওকে নিয়ে আমরা চলে যাচ্ছি এদিকে। ওরা আরে দেখছিলাম আমাদের আগে বের হয়েছিল, ওরা কতটুকু গেছে বলতে পারতেছি না, তবে দেখি আমরা কতটুকু যেতে পারি। আচ্ছা চলেন আগে দেখি ময়মনসিং ব্রিজে জাম আছে না কি অবস্থা, আগে যাই।
কি অবস্থা, আধা ঘন্টা ধরে বসে রয়েছে এই জামের মধ্যে, মানে এক জায়গায় 30 মিনিট ধরে বসে আছি, গাড়ি ঘোড়া লড়ে না। এই একটা সমস্যা ঈদের সময়, যে যানজট, বইসা থাকতে হয়, কোনো দিক দিয়ে বের হওয়া যায় না। কতক্ষণ আর সময় লাগে বলতে পারতেছে না। সিগন্যাল তো যে দিছে ওই সিগন্যালই আছে, ওই সিগন্যালটা পার হইলে ময়মনসিংহ ব্রিজে চলে যাব, কিন্তু বলতে পারতেছি না। কি ভালো আছো তুমি? কি বলো? অলরেডি ময়মনসিংহ ব্রিজে উঠতেছি। ব্রিজটা একটু ছোট হওয়াতে মানে গাড়ি ঘোড়া এখানে মুখে আইসা সব জটলা বাইন যায় তো, আর বিশেষ করে লোকাল বাস দাঁড়ানোতে সব কিছু এলোমেলো হয়ে যায়। আর তো মনে করেন অপোজিটে কিছু গাড়ি আইতেছে, গাড়ি আইসা সব এদিক ঢুকাইতেছে, আর প্রত্যেকটা জায়গায় দেখেন পুলিশ আছে। তো এই যে একটা ভালো উদ্যোগ যে প্রত্যেকটা জায়গায় পুলিশ আছে। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর এই যে দেখেন ট্রাকে করে মানুষের যাওয়ার অবস্থা দেখতেছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী এখন শুকানো আর কি। আর একটা জিনিস আছে ময়মনসিংহ ব্রিজে, দেখি ওই মানে ওইগুলো পাওয়া যায় কিনা। এটা আমার সাথে গেছে ঈদে একটা ঘটনা ঘটছিল আর কি। এখন হয়তো বা হবে না, ওইদিকে দেখছি ব্রিজের ওইদিকে দেখছি আছে, কিন্তু এইদিকে মনে হয় না। যে আবার কিরে ভাই, ঈদের মধ্যে উল্টাকে ভাই, এর মধ্যে যখন ওই হয়তো বা আজকে বিকালে হবে এই কাজটা, মানে ওটা আর কি হিজড়াই তো, হিজড়াদের মানে আনাগোনা চলে আর কি, মানে ওদের একটা প্রাপ্য, যদি কেউ না দেয় ওদের সাথে বেশি একটা সিন ক্রিয়েট করে, খুব খারাপ আচরণ করে আর কি। আসলে ওরা কতটুকু প্রাপ্য এটা আমি জানি না, ওদেরকে সরকার থেকে তো একটা ফান্ড আছে ওদেরকে দিতেছে, কিন্তু তারপরেও মানুষের সাথে এত খারাপ ব্যবহার কেন যে করে ওইটা আমি বুঝতে পারি না। যাই হোক, কী করতেছে না করতেছে ওইটা ওদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ওই সিন ক্রিয়েটগুলো করা ভালো না। আর যাদেরকে এইভাবে ধরে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে দরকার নাই এরকম করার ভাই। 10-20 টাকার বিষয় তো দিয়া দিয়েন, কারণ ওদের মনে করেন আজকে আপনার ফ্যামিলি যদি সাথে থাকে তাহলে হয়তো বা আপনার একটা মান সম্মানের বিষয় আছে, ওইটাও চিন্তা করতে হবে। তাই 10-20 টাকার বিষয় নিয়ে এত কথা কাটাকাটি এত কিছু করার তো দরকার নাই, কারণ ওদের তো কোনো মান সম্মান নাই। যাই হোক, যতটুক ভাবছিলাম ততটুক জাম নাই, আমরা রিল্যাক্সে চলে যেতে পারতেছি, যানজট নাই। যানজট আজকে মূলত সব কিছুই বন্ধ হবে, তো সম্ভবত মেবি আজকে শুক্রবার, গার্মেন্টস টার্মেন্টস সব কিছুই বন্ধ হবে, আজকে জাম হবে। তারপরেও ময়মনসিংহ ব্রিজের ওইদিকে মোটামুটি জাম আছে, এত বেশি জাম নাই। এখন দেখা যাক কতটুকু সময় লাগে আমাদের যেতে ওই আমার নেত্রকোনা পর্যন্ত। অলরেডি আমি শ্যামগঞ্জ পার হয়ে গেছি। আচ্ছা, এই আমার এই দুইটা জায়গা ভ্যাল লাগে, শ্যামগঞ্জ, শম্ভুগঞ্জ। আচ্ছা, শম্ভুগঞ্জ পার হয়ে গেছি, নেত্রকোনা হয়তো বা আর 20 কিলোর মতো হবে। এখন বাজে 10:39, আর বেশিক্ষণ সময় লাগবে না। তবে যত বাড়ির দিকে আগাচ্ছি তত মানে ভালোই লাগতেছে। আর একটা জিনিস ভাবছিলাম যে এদিকটা ধান পাইকে গেছে, যে বাড়িতে গিয়ে একটু নেত্রকোনা হচ্ছে 12 কিলো। আচ্ছা, ধান পাইকে গেছে, যে বাড়িতে গিয়ে ধান কাটবো, কিন্তু না, এখন ধানই তো ধরে না, ধান পাকবে। আর এদিকটা নেত্রকোনার একটা জিনিস ভালো লাগে, যেদিক দিয়ে তাকাবেন ওদিক দিয়ে গেলে সবুজ আর সবুজ, মানে ধান ক্ষেত, মানে 2 ফসলই ক্ষেত আর কি, সবাই 2 ফসল করে। হয়তো বা যেগুলোতে পানি হয়ে যায় ওইগুলো 2 ফসল করতে পারে না। আর মেবি আমি একজন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে, ধান কাটা বলতে আমি ওইগুলো আগে করে আসছি, এখনও করবো, কারণ ওইটা আমার ভালো লাগে, যেটা আমি ছোটো থেকে বড় হয়েছি। যদি আমি কোনোদিন কুড়িপতি হয়ে যাই, তবু আমি ওই জায়গাটা তো আমি ছাড়তে পারবো না, তাই না? কারণ আমি একজন কৃষকের ছেলে ছিলাম, এখনও আছি কৃষকের ছেলে। যেটা থেকে আমাদের খাওয়ান উৎপন্ন হয়, যে জায়গায় খেয়া, ওইটা তো কোনোদিন ভুলতে পারবো না। আপনিও চিন্তা করবেন, মানে প্রত্যেকটা মানুষই
মানে আপ ডাউন আছে, হয় কেউ কোটিপতি, কেউ গরিব মধ্যবিত্ত, এরকম আছে। তাই বইলা যে আপনার টাকা লইয়া বা কোনো কিছু লইয়া অহংকার করবেন, এটা কোনো সময় করবেন না। আজকে হয়তো বা আপনার টাকা আছে, কালকে হয়তো বা থাকবে না। টাকা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতাও চিরস্থায়ী না। তাই দেখেন, আজকে আপনি এমন যে পরিস্থিতিতে আছেন বা যে পরিস্থিতিতে বিলম্ব করতেছেন, সেই পরিস্থিতিটাকেই আপনি চেষ্টা করবেন। যদি আপনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন, ওকে ফাইন, ধনী পরিবারে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, কিন্তু ভাই নিজে কোনো কিছু করার চেষ্টা করবেন। কারণ নিজে কোনো কিছু করার মধ্যে একটা আনন্দ আছে, নিজে ইনকাম করার মধ্যে আনন্দ আছে। কারো টাকা বা কারো কিছুর উপর ওটা নিয়ে ভরাই করবেন না। তো নিজের জিনিস একটা করলে এটা নিয়ে ভরাই করবেন না। কারণ বললাম না যে আজকে আছে কালকে নাই, কি বিশ্বাস আছে? আর এই পৃথিবীতে মানুষ তো মনস্থির না। আপনি যদি মারা যান তাহলে টাকা পয়সা কি সাথে নিয়ে যাবেন? যদি টাকা পয়সা সাথে নেওয়া যায় তো তাহলে যে মানুষ কী করতো, অনেকেই আছে যে অহংকার করে টাকা পয়সার বেশি। আসলে অহংকার পতনের মূল, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা ওইটা মানতে পারি না। যাই হোক, আপনারা কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। সবসময় মানে গরিব দুঃখীদের একটু সাহায্য করার চেষ্টা করবেন, আমার মতো আর কি। আমি হয়তো বা কোনো কিছু দিতে পারি না, কিন্তু 10 টাকা 5 টাকা যাই দিতে পারি দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি তো এত বড় লোক না যে আমি অনেক কিছু দিতে পারবো। যতটুকু দেওয়ার সামর্থ্য আছে আপনার বা আমার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি। আপনারাও যতটুকু দেওয়ার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট 11টা বাজে, অলরেডি নেত্রকোনা চলে আসছি। এখন আমার যেতে হবে নেত্রকোনা একটু ভিতরে, মানে সিটির ভিতরে। কারণ ওই যে বললাম না, আমার বাসার জন্য কয়েকটা জিনিস কিনতে হবে, ওই জন্য আর কি সিটির ভিতরে যেতে হবে। মানে একটু উল্টা ঘুরতে হবে আর কি। আমি চলে গেলাম এই দিক দিয়ে, যাইতে হবে এই দিক দিয়ে আর কি। এদিক দিয়ে গিয়ে তারপরে আবার ব্যাক করতে হবে এই দিক দিয়ে। এই আর কি একটা পরিস্থিতি। যদি নেত্রকোনাটাও আমার শহর ঠিক আছে, কিন্তু নেত্রকোনাটাও আমি ওই ভালোভাবে চিনি না। তার কারণ হচ্ছে যে আমি নেত্রকোনা কোনো সময় মানে আড্ডা টাড্ডা বা ফ্রেন্ড সার্কেল কোনো কিছুই করে নেই, মানে ওইরকম নাই। এমন একটা ছোটো বাইরে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে আসার জন্য, যে একটা জায়গায়, যে জায়গায় চিনি ওই জায়গায় দাঁড়ানোর জন্য, মানে শহীদ মিনারের কাছে দাঁড়াবে। আর এটা হচ্ছে নেত্রকোনা মুক্তারপাড়া মাঠ আর কি। আর ওইটা হচ্ছে মুক্তারপাড়া মাঠের ওই সাইড হচ্ছে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ। আর একটু সামনে গিয়ে ওইখানে আমার ছোটো ভাইটা আছে। কারণ আমি যেহেতু চিনি না, ছোটো ভাই যেহেতু নেত্রকোনা সবসময় থাকে, সেহেতু ছোটো ভাই তো সব কিছুই চিনে মোটামুটি। এখন ওরে নিয়ে আর কি ওইগুলো আমি একটু কেনার জন্য বের হব, জাস্ট এতটুকুই, মানে ওইগুলোই কিনবো। আর নেত্রকোনা এখনও দোকানপাট খুলে নাই, 11টা বাজে অলরেডি। রোজার সময় তো এই জন্য সবাই, আর কালকে আবার নামাজ গেছে রাত্রে, ওই জন্য খুলে নাই। শহীদ মিনার কি এটা? মেবি এটাই হবে পৌরসভা। এটা এখন দেখি ওই ছোটো ভাই আসুক, নেত্রকোনা পৌরসভার এনে ধারাই। ছোটো ভাই আসলে ছোটো ভাইকে নিয়ে তারপরে একসাথে দেখি যেতে পারি কোনো জায়গায়, কি না যায়। দেশে বড় বাজার এরিয়া, এই সে আমাদের নেত্রকোনা শহর। এদিকে একমাত্র আসলে সব কিছুই পাওয়া যায় আর কি। মোটামুটি আমাদের বাড়ি থেকে এইখানে আসতে হয় আর কি, সব কিছু মানে নিতে গেলে। এখন কত হইলো, আমার অনেক চিপা চাপা মারতেই যা বুঝলাম। রাস্তাঘাট তো চিনি না, ছোটো ভাই পিছন থেকে বলতেছে এইদিক যাও এইদিক যাও, আমি তো কিছুই চিনি না, কোন দিক ঢুকবো, এদিক থেকে বাইরে যাই আর কি করবো। ওরে ঈদের মার্কেট তো, সব কিছু খুলছে, ঈদের আমেজই আলাদা। আরও বিকাল হইলে আরও বোঝা যাইব যে কী অবস্থা হয়। তবে আমি এদিকে আসছি, একটু জামজুট ঠেলতেছি। আসার কারণটা হচ্ছে যে আমি ওই যে বললাম না, কয়েকটা জিনিস কিনতে হবে, ওটা কিনে ফেললাম, কিন্তু কত হইলো নিব কীভাবে, আমার ব্যাগে নাই জায়গা। তাই আনদি ছোটো ভাই রেজারে আনছিলাম, দোকান আছে, আবার স্বর্ণের কাজ করে,
ওর দোকানে গিয়ে একটা ব্যাগ নেওয়ার চিন্তা ভাবনা আছে, ওইটা নিয়ে আর কি চলে যাব। আমার মোটামুটি এদিকে কাজ শেষ, জুতা কিনলাম, তারপরে ভাগ্নে আইছে, মানে আমার চাচার তো ফোন আসছে, তো তার জন্য একটা ছোটো বল নিলাম, নিয়ে এখন এদিক থেকে যাওয়ার পালা। কিন্তু এটা তো রাস্তার অবস্থা খুবই দেখি ভয়াবহ। নেত্রকোনা সিটি থেকে বের হয়ে এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে যে রুটটা, ওইটাতে উঠে গেছে। এটা এসে মদন টু নেত্রকোনা রুট আর কি। ওটা আমার আর বড়জোর আছে 10-13 কিলো রাস্তা টোটাল। ওই বাস হচ্ছে 10 কিলো, ওই দিকে 3 কিলো ধরলাম, তো 13 কিলো রাস্তা টোটাল। আর 13 কিলো গেলেই আমি আমার বাড়িতে চলে যাব। তো ভালোই লাগলো, অস্থিতিরে আসলাম, মাঝখানে একদিন রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার বাড়িতে আসলাম ময়মনসিংহটা রেস্ট নিয়ে। তবে এইদিকে রাস্তাটা আগে খুব বাজে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা নতুন করাতে এখন অনেকটাই ভালো হয়েছে। এই জন্য আমরা এদিক দিয়ে যাতায়াত করতাম। আর নইলে আমাদের রাস্তা ছিল আর একটা ওই সাইডে দিয়ে আর কি, ওইটা হচ্ছে ইয়ে দেখ কিদু বলে দুইগিয়া এদিক দিয়ে, মানে ওই দিক দিয়ে যেতে হইতো। আমি অনেক গেছি ওই রাস্তা দিয়ে, অনেক সাইকেল চালায় গেছি ছোটোবেলা, সাইকেল দিয়ে নেত্রকোনা আসতাম, অনেক কষ্ট করতাম মোটামুটি বলতে পারেন। ওই নেত্রকোনা আসতাম, দরকার লাগলে সাইকেল দিয়ে নেত্রকোনা আসতাম। এই সাইকেলটা যে সাইকেল দিয়ে নেত্রকোনা আসতাম, এই সাইকেলটা এখনও আছে আমাদের বাড়িতে, এই সাইকেলটা এখনও চালানো হয়। যাই হোক, ভালোভাবেই বাড়িতে আসলাম, আর অল্প একটু রাস্তা আছে, ওইটাও ভালোভাবে চলে যেতে পারবো আশা রাখি। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।